হে ইউ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেকনোর নতুন আরেকটি স্মার্টফোন টেকনো স্পার্ক গো 3 নামের এই স্মার্টফোনটি সম্পর্কে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে ইন ডিটেলস সব কিছু রিভিউ আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো সব কিছু মোবাইলটি সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটা একটু স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন একদম শেষ অবধি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। বন্ধুরা, স্মার্টফোনটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটির বক্সে আপনারা একটা টেক্সচার ব্যাক কভার দেখতে পাবেন এবং পাশাপাশি রয়েছে একটি চার্জিং কেবল টাইপ A to C একটি কেবল থাকছে এবং এখানে আপনি 10 ওয়াটের একটা চার্জার বক্সেই পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটি 15 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট পাবেন। এখন আমরা মোবাইলটির বিল্ড কোয়ালিটির বা ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটিতে আপনার পলিকার্বনেটের ব্যাক এবং পলিকার্বনেটের ফ্রেম দুইটাই ব্যবহার করা হয়েছে এবং আপনার ডিজাইন বা কালারের কথা বলতে গেলে ডুয়েল টোনের কালার ব্যবহার করা হয়েছে, টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা দেখতে একটা প্রিমিয়ামনেস ফিল দেওয়া হচ্ছে এবং অনেকটাই বেটার বা ভালো কোয়ালিটির দেখাচ্ছে স্মার্টফোনটির ডিজাইনটি। বন্ধুরা, আমাদের কাছে স্মার্টফোনটির যে কালারটি রয়েছে সেটি হচ্ছে একটি টাইটানিয়াম গ্রে কালার। স্মার্টফোনটিতে পাশাপাশি আপনারা আরও ব্ল্যাক, ব্লু এবং অরোরা, পার্পেল এরকম কালারের আরও কয়েকটি ভেরিয়েন্ট দেখতে পারবেন। পাশাপাশি স্মার্টফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল সাইজ সেম স্লট, সিঙ্গেল স্পিকার, সিঙ্গেল মাইক, USB টাইপ 2.0 এবং 3.5 এর হেডফোন জ্যাক, IP64 এর রেটিং থাকছে এবং এখানে আপনি এয়ার ব্লাস্টারও পাচ্ছেন। মোট কথা, আপনার স্মার্টফোনটিতে কোনো দিক দিয়ে ছাড় দেওয়া হয়নি, কোনো দিক দিয়ে কমতি রাখা হয়নি। এরকম রিজনেবল এবং এরকম প্রাইসের মধ্যে স্মার্টফোনটিতে সব কিছুই তারা প্রোভাইড করার চেষ্টা করেছে। বন্ধুরা, এতক্ষণ আমরা স্মার্টফোনটির বেসিক ধারণাটা পেয়ে গিয়েছি, স্মার্টফোনটিতে স্পেসিফিক কী ব্যবহার করা হয়েছে, কী রয়েছে। এখন আমরা স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনের দিকে যেতে পারি। স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে, যেটি ওয়াটার ড্রপ ক্যামেরা সিস্টেমের পাশাপাশি আসছে এবং এটি হচ্ছে একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আমরা এটার স্মুথনেসের কথা বলতে গেলে আমরা সোয়াইপ বা ইউজ করে দেখেছি, মানে পারফরমেন্স অনেকটাই বেটার বা ভালো কোয়ালিটির রয়েছে। আপনার স্মার্টফোনটির হাই ব্রাইটনেস হচ্ছে 580 নিটসের, যা দিয়ে আপনি আউটডোর ভিজিবিলিটির কথা বলতে গেলে অনেকটাই বেটার বা ভালো পারফরমেন্স দিচ্ছে। ইনডোরের কথা বলতে গেলে ইনডোরও অনেকটাই বেটার বা আমরা ভালোভাবে মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে দেখতে পেরেছি। অন্যদিকে স্মার্টফোনটির কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G VoLTE এবং এখানে ব্লুটুথ 5.2 থাকছে, ওয়াইফাই 5 থাকছে এবং পাশাপাশি অল সেন্সরের সাপোর্টও আপনি স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। বন্ধুরা, টেকনো তাদের এই স্মার্টফোনটিতে একটা ফিচার্স অ্যাড করেছে, যেটা হচ্ছে আপনি উইদাউট ইন্টারনেট বা নেটওয়ার্ক ছাড়াই আপনি টেকনোর আরেকটা স্মার্টফোনের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এটা সিস্টেম হচ্ছে টেকনো নিউলি লঞ্চ স্মার্টফোনগুলোর মধ্যে ব্যবহার হচ্ছে। আপনি ধরুন না 1.5K ডিস্টেন্সের মধ্যে এটা কন্ট্যাক্ট করতে পারবেন। ফ্রিলিঙ্ক নামের একটি অ্যাপস রয়েছে স্মার্টফোনটিতে। ওই অ্যাপস থেকে আপনি অন্য আরেকটি টেকনোর স্মার্টফোনে মেসেজ করতে পারবেন বা কল করতে পারবেন, কথা বলতে পারবেন। আপনার এই অ্যাপসটি, এই ফিচার্সটি অনেকটাই ইউজফুল হতে চলেছে যখন আপনার মানে নেটওয়ার্ক থাকছে না বা আপনার ইন্টারনেট থাকছে না, তখন আপনি আপনার পাশের এই 1.5K কিলোমিটারের মধ্যে যে রয়েছে সেও একটা টেকনো স্মার্টফোন ব্যবহার করছে, তখন আপনি ইজিলি তার সাথে কমিউনিকেশন করতে পারবেন। বাকি স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 চিপসেট, যার আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4 লাখ অ্যারাউন্ড, মানে 4 লাখের থেকে একটু কম রয়েছে এবং স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে LPDDR4X এর র্যাম এবং eMMC এর ROM। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আপনি স্মার্টফোনটিতে লো গ্রাফিক্সে আপনি সেট করে গেম প্লে করতে পারবেন। বন্ধুরা, স্মার্টফোনটি লঞ্চ হয়েছে iOS 15 ও Android 15 এর সাথে। তবে স্মার্টফোনটিতে কোনো আপডেট থাকবে কিনা তা কোম্পানি এই ব্যাপারে ক্লিয়ার কিছুই করেনি। স্মার্টফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকছে, যা চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। পাশাপাশি স্মার্টফোনটিতে স্টক ডায়ালার থাকছে, যাতে করে আপনি কল রেকর্ডিংয়ের ফিচার্সটা পাবেন এখানে। পাশাপাশি স্মার্টফোনটিতে আরও কিছু ফিচার্স থাকছে, যেমন এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, আপনার ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এরকম অনেক কিছু ফিচার্স আপনার স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে স্মার্টফোনটির রিয়ারে রয়েছে 30 মেগাপিক্সেলের সেন্সর, যা দিয়ে আপনি 2K 30 FPS ভিডিওগ্রাফি করতে পারবেন। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং আপনার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে আপনার ফটো কোয়ালিটি অনেকটাই বেটার বা ভালো কোয়ালিটি প্রোভাইড করছে এরকম প্রাইস রেঞ্জের হিসেবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা শেষ হলে এখন আমরা স্মার্টফোনটার ব্যাটারি সেকশনের দিকে যেতে পারি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং পাশাপাশি বক্স কন্টেন্টে আপনারা 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটিতে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে এবং আপনার স্মার্টফোনটা 0 to 100% করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। বন্ধুরা, টেকনো স্পার্ক গো 3 এই স্মার্টফোনটি কিছুদিনই হয়েছে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে এবং
স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 464 জিবির ভেরিয়েন্ট এবং এটার ভেরিয়েন্ট আরেকটা রয়েছে 4128 জিবির ভেরিয়েন্ট। তো 464 জিবির বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং আপনার 4128 জিবির ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 14,499 টাকা। তো এরকম প্রাইসের মধ্যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে স্মার্টফোনটি প্রাইস হিসেবে স্পেসিফিক যে সব কিছু ফিচার্স বা যে সকল কিছু প্রোভাইড করা হয়েছে সব কিছু কি আপনার মতে ভালো রয়েছে কিনা, বা এই প্রাইস রেঞ্জের মধ্যে যা প্রোভাইড করেছে এই স্মার্টফোনটি, আপনি স্মার্টফোনটিতে কতটা রেটিং দিতে চান, কতটা আপনার মতামত প্রকাশ করতে চান তা আমাদেরকে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে, আপনি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এরকমই নিত্য নতুন সকল মোবাইলের আপডেট এবং সব কিছু স্পেসিফিক ডিটেলস রিভিউ জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন, যাতে করে আমরা নিত্য নতুন যত সকল মোবাইলের রিভিউ বা ভিডিও আপলোড করবো যা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।